হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিন একই কাজ বাজে একই রান্নাবান্না নিয়ে আপনাদের সামনে হাজির হই। আসলে মূলত আমি প্রতিদিন যে রান্নাবান্না বা টুকটাক যেসব কাজ করি সেটাই আমার ব্লগে শেয়ার করি। তবে এইখানে বেশিরভাগ সময়ই হয় কি রান্নার সময়টা ভিডিও করা হয়, বাকি অন্যান্য কাজে অনেক সময় ভিডিওগুলো নেওয়া হয় না, ফুটেজ নেওয়ার সময়ও থাকে না, যার জন্য বেশিরভাগ রান্নাবান্নাটাই শেয়ার করা হয়। তো যাই হোক, আজকে রান্না করতেছি পাবদা মাছ দিয়ে আর কি পটল ভাজি। তো এখানে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি, তারপর পটলটাও ভেজে নেব। আর এই পটলটা ভাজতে গিয়ে আমার বেশ ভালো লাগে, কারণ এটার কালারটা এত সুন্দর আসে সেটা মানে বলার বাইরে। যাই হোক, একটু মজা করলাম। এখন পটল ভাজিটা হয়ে গেছে, আর আজকে ঢেঁড়স ভাজি করব। তবে ঢেঁড়স ভাজিটা আমি এভাবেই বেশিরভাগ করি, মানে পরে মরিচ পেঁয়াজ দিই, না হলে মরিচ পেঁয়াজটা হালকা ভেজে দিলে মরিচ পেঁয়াজটা একদম মানে ভাজা ভাজা হয়ে যায় আর একদম পুড়ে যায়, যার জন্য আমি পরে মরিচ পেঁয়াজটা দিই, একদম সুন্দর মতো ভাজা হয়ে যায় আর কি ঢেঁড়সের সাথে। তবে এখানে কিছু সবজি থাকে, যেমন ঢেঁড়স, তারপর উস্তা, তারপর আরও কয়েকটা সবজি থাকে যেটা আমার একদম ফ্রেশ টাইপের মানে ভাজা হবে, জাস্ট সেরকম খাওয়ার ইচ্ছা থাকে। কিন্তু আসলে সব ক্ষেত্রে সম্ভব না, কারণ এক একজনের এক এক চাহিদা, এক এক পছন্দ। এখানে আবার বেশি একটু ভাজা ভাজা না হলে অনেকেই খায় না, তাই আর কি মিডিয়াম রাখার চেষ্টা করি, একদম কড়া ভাজাও না, একদম মানে আমি যেরকম পছন্দ করি সেরকমও না, তবে একটু ভাজাটা বেশিই করি। আর এখানে আজকে শিং মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। তো শিং মাছটাও আর কি মশলার সাথে কষিয়ে নিচ্ছি, আর অপর দিকে চুলা তো আর একটা চলতেই আছে। তো যাই হোক, রান্নাবান্নার মাঝে আপনাদের একটা কথা বলি, যদি আমার ভিডিওটি ভালো লাগে বা আমার এই রান্নাবান্নার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো ভুল ত্রুটি থাকে, সেটি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর আপনাদের রান্নাও শেয়ার করতে পারেন। তাহলে হবে কি আমার অন্যরকম নতুন কিছু শেখা হবে। তো যাই হোক, এখানে পুঁই শাকটা হয়ে গেছে, আর এখন আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে ঢেকে দিব। এই মানে শাক রান্নাটা এভাবে শিখছি আসলে, মূলত আমার বড় আপু, আমার আম্মু এভাবে রান্না করে, মানে শাক রান্নার লাস্টে কিছু কাঁচা পেঁয়াজ দেয়। তো এরপর খাবার দাবার সেরে মানে আমি একটু ফ্রি হয়ে কিছু বিছানা আর বালিশের কাভার ছিল যেগুলো আর কি ক্লিন করা দরকার, তাই আর কি ভিজিয়ে রাখতেছিলাম। তবে এটা আসলে বিছানা কিনা আমি জানি না, আমার তো মনে হয় এটা কাঁথার মতো, মানে অনেক মোটা আর অনেক একটু ভারী টাইপের। এগুলো ধুইতে আসলে হাত দিয়ে কষ্টই হয়, যার জন্য আমি পা দিয়ে মানে পাড়িয়ে ধুই, তাতে আমার জন্য আর কি সহজ হয়। তো এটা আর কি আগেও দেখছেন। এরপর আমি চলে গেছিলাম একটু ঘাগর, মানে আমাদের একটা কাজে, কিন্তু সেই কাজ করতে গিয়ে মানে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো মানে বৃষ্টিতে আটকা পড়েছিলাম। পরে মনে হলো যে না, একটু বৃষ্টির ফুটেজ নেই বাজারের, তবে এই মানে বৃষ্টিটা অনেক থেমে গেছিলো, লাস্ট পর্যায়ে ফুটেজটা নেওয়া হয়েছিল, এর আগে অনেক বৃষ্টি ছিল। আর এখানে আমার বর কিছু চা অর্ডার দেবে ওর কফি শপের জন্য, তো সেটাই দেখতেছিল, আর আমি ভাবলাম তাহলে একটু ফুটেজটা নেই। আর এই যে অপরাজিতা একটা চা, এটা আসলে আমাদের অর্ডার দেওয়া হয়েছে, এখন আমরা খেয়ে দেখি নাই, তবে খেয়ে দেখলে আপনাদের জানাতে পারবো যে কেমন লাগে। তো যাই হোক, সব কিছু শেষে আমার এই হাতের কাজটা তো না ধরলেই নয়, মানে দিন শেষে গেলেও এই কাজটা আমি একটু ধরি, কারণ এই কাজটা করতে আমার মানসিক শান্তি লাগে, ভালো লাগে, যার জন্য এটা করে একটু নিজেকে রিফ্রেশ করি। আর এই কাজটা আসলে আমার জামার যে ওড়না, সেই ওড়নার কাজটা, তবে ফাইনাল লুকটা আমার মনে হয় জামার থেকে ওড়নাটাই বেশি ভালো হবে। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।